আল্লাহ রাসূলের জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যে হায়াতটুকু, এটা উম্মতের জন্য শরীয়তের দলিল না, নবীর জন্য নবুয়তের দলিল। আর 40 থেকে নিয়ে 63 বছর পর্যন্ত এই 23 বছর জিন্দেগি উম্মতের জন্য শরীয়তের দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে জন্ম হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত লজ্জাস্থান কখনোই খোলা রাখেন নাই। কোন হাদিসে এই প্রমাণ দিতে পারে নাই, কোন রাবিও বলতে পারে নাই। আল্লাহ রাসূলের জন্মের আগে একটা কিতাব আছে মাওলুদুল আরশ, ওই কিতাবে আজ পর্যন্ত উল্লেখ করতে পারে নাই ইহুদিরা। জাবে সাবিরা পারে নাই, বাবাবি ওটাতেও পারে নাই, রাহে হাত ওটাতেও পারে নাই। এগুলো সব আল্লাহ রাসূলের জন্মের আগে। আপনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল দেখেছেন? আরাকা ইবনে নাওফল আল্লাহ রাসূলের শিশুকাল দেখেছেন? কই বলতে পারেন না। একটা ঘটনা আমি আপনাদের উল্লেখ করি। যখন কাবা নির্মাণ চলতেছে, সবাই পাথর দিচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর খালি মাত্র মাথায় দিলে ব্যথা লাগবে না, পাথরের টুকরা। তো চাচা লুঙ্গিটা খুলবে, এখানে হাত দিচ্ছে, যেটা খুলে মাথায় দিয়ে দিবে, তার উপরে পাথরটা দিবে। শুধু এখানে ধরছে, বলতে পারেন নাই। আল্লাহ রাসূল বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। এটা যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হয়, প্রত্যেকটা শিশু জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত উলঙ্গ হতে পারবে না। এটা উম্মতের জন্য শরীয়তের দলিল না, এটা নবীর জন্য নবুয়তের দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে থেকে আমরা ইতিহাস জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে আরেকটা বিষয় আপনাদের বলা দরকার, ভালো করে বলা দরকার। দেখেন, এই এতক্ষণ যে আলোচনাটা করলাম, আল্লাহ রাসূলের সিরাত নিয়ে যে আলোচনা করলাম, কি বলি? মিলাদ এক শব্দ, সিরাত আরেক শব্দ। ওয়ালাদা ইয়ালিদু জন্ম, মিলাদুন ইসম মাফউলের থেকে আলেম ওলামারা আছেন। ইসম মাফউল কাকে বলে? যেটা সংগঠিত হয়ে গেছে। তা আমরা যে মিলাদ করি, এটা কি পড়া ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, না ফরজ, না নফল, না সুন্নাত? এই বিষয়টা বোঝা দরকার। শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি খেদমতে আমার আব্বা হুজুর অনেক দিন ছিলেন। হাফিজু হুজুরের খেদমতে আমার আব্বা হুজুর ছিলেন। শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি কিতাবে লিখেছেন, যিনি সারা বাংলাদেশের 20 শতাব্দীর শ্রেষ্ঠ আলেম ছিলেন। শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবে লিখেছেন সদস্য হুজুরে যে মিলাদ পড়লে কেউ জাহান্নামে যাবে এই কথা বলা যাবে না, না পড়লে কেউ জাহান্নামে যাবে এটাও বলা যাবে না। এটা হলো দিলের খায়সাত,